নমস্কার। আজ আমি কথামৃতে কিছু অংশ পাঠ করে শোনাব। মাস্টার বিনীতভাবে বললেন, ঈশ্বরের কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্তি ও সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে আর বনে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে আবার বললেন, সংসারে কিরকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরেতে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে কথা তার সবসময় মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মাখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে সংসারের কাজে হাত দিতে হয়, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মন নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচে চলে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল, মাটি যেন দুধ, মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা আর দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলে তার মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত, কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? মাস্টার বললেন, আগে হ্যাঁ, প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর হই বা কি আছে? বিচার করো, সুন্দরীরও দেহেতে কেবল হাড় মাংস চর্বি মলমূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? ঈশ্বর দর্শনের উপায়। মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণাগুণ, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাছ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতন ডাকতে হয়। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দেবে।
ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন হয়। 3 টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপরও, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই 3 টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই 3 জনের ভালোবাসা, এই 3 টান একত্র করিলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছুই সে জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনেই সে এসে পড়ে। মাস্টার তখন বরানগরের ভগ্নীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তারই চিন্তা করতেন। সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখনো তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত দিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরানগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টের সময় দক্ষিণেশ্বরে বাগানে আসিয়া পৌঁছলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট তক্তপোষের উপরে বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। রবিবার অবসর হইয়াছে, তাই ভক্তরা দর্শন করিতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভার মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহস্র বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি 49 বর্ষের বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন এবং সাধারণ ব্রাহ্মণ সমাজে যাতায়াত করেন। কতগুলি তেজপরিপূর্ণ চক্ষু দুটি উজ্জ্বল। ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তি সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারের কত দুষ্টু লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এইসব কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় তার পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র বলিল, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ হাস্যের সহিত, না রে, অত দূরে নয়, সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছে থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর হলো, যারা বলছে পালিয়ে এসো, তারাও তো নারায়ণ, তাদের কথাই বা কেন শুনি না? একটা গল্প শোনো। কোনো এক বনে একটি সাধু থাকতেন। তার অনেকগুলো শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটু জেনে সকলকে নমস্কার করবে। একদিন এটি শিষ্য হোমের জন্য কাষ্ঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে ওই হাতিও নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি কেন হাতি আসতে শুনে চলে গেলে না? সে বলল, গুরুদেব, যে আমায় বলেছিলেন নারায়ণই সবই, সকলেই জীব জন্তু সবই নারায়ণ, তাই আমি হাতি নারায়ণ আসতে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিল বটে,
তা সত্ত্বেও মাহুত নারায়ণের কথা তুমি শুনছিলে না কেন? যদি সবাই নারায়ণ, তবে তার কথা কেন বিশ্বাস করলে না? মাহুত নারায়ণ তো বলল, তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও। তুমি কেন পালালে না? শাস্ত্রে আছে অপনারায়ণ ও জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুরের সেবায় চলে, আবার কোনো জলে আচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। এমনি ঠাকুর অসাধু, সাধু, ভক্ত, অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু, ভক্ত, দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত: মহাশয়, যদি দুষ্ট লোক অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? শ্রীরামকৃষ্ণ: লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়।